হ্যালো, আসসালামু আলাইকুম। আজ এসছি মাগরাঙ্গা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ, পুরাতন মসজিদ। পুরাতন কোন সালে মসজিদটা উদ্বোধন হয়েছে আমি অবশ্য জানি না। প্রিয় দর্শকের মাঝে দেখানোর জন্য আজ আসছি আমি এই মসজিদের প্রতিবেদনটা নেব। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার এই মসজিদ থেকে, এই মসজিদ কোন সালে হয়েছে, কাদের কাদের হাতে হয়েছে, এই যাবৎ আসলেন আপনারা, কিভাবে এখন বর্তমানে ভিত্তি স্থাপন করলেন কিভাবে, এটা একটু আমাদের মাঝে একটু আপনি প্রতিবেদন শোনাবেন, আমরা একটু শুনবো। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। তো এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বহুদিন আগেই হয়েছে। আমার সামনে যারা মুরব্বীরা এলামা একরাম যারা বসে আছেন তাদের কাছ থেকে কিছুটা তথ্য নিয়ে এবং আমারও জানা মতে কিছু তথ্য নিয়ে আমি উপস্থাপন করছি। এই মসজিদটা আমাদের মাগুরাডাঙ্গা পশ্চিমপাড়া জামে মসজিদ নামে পরিচিত। এই মসজিদটা অনেক প্রবীণ, আমাদের গ্রামের সর্বপ্রথম মসজিদ এইটা। এই মসজিদে আমার বাপ চাচা দাদা যারা আছেন তাদের সম্পৃক্ততা ছিল এবং সবাই এই মসজিদে নামাজ কালাম করা হয়েছে। আজকে এই মসজিদ উদ্বোধন উপলক্ষে আমরা মনের দিক থেকে সবাই আনন্দিত এবং এই মসজিদের ইতিকথাটা আমি যতটুকু জানি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। জি বলেন। জি, এই মসজিদের জায়গাটা প্রথম দিয়েছিলেন গাজী আকন্দ। এনারা প্রথমে টিনের ঘর ছিল 1890 সালে। জি, 1890 সালে এই মসজিদে সোনের ঘর নির্মিত অবস্থায় সারা গ্রামের মুসল্লি মুয়াজ্জিন এবং এখানে নামাজ কালাম পড়তেন এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। ইতিমধ্যে সমর্থমান ব্যক্তির মধ্যে দ্বিতীয় ধাপে টিনের ঘরটা করার জন্যে সাবের আলী তালুকদার সম্মতি জ্ঞাপন করেন এবং একটা চারচালা টিনের ঘর তৈরি হয়। জি, জি। টিনের ঘর তৈরি হওয়ার পর দ্বিতীয় ধাপে খান সাহেব আমানত আলী খান উনি চিন্তা করলেন যে সকল গ্রামবাসী মিলে এই মসজিদটা সংস্কারের জন্য একটা বিল্ডিং করা প্রয়োজন। তখন উনি আমাদের গ্রামেই একটা ইটভাটা তৈরির উদ্যোগ নেয়। সারা গ্রাম একত্রিত হয়ে সবার মতামতে একটা একটা ইটভাটা তৈরি করে। সেই ইটভাটাটা তৈরি হয় 1947 সালে। জি, জি। 1947 সালে ইটভাটা তৈরি হওয়ার পর ওই ইটটা অদক্ষ কারিগর এবং অদক্ষ শ্রমিকের কারণে ইটটা আমাদের পরিপূরকভাবে হয় না। সেই ইটটা দিয়ে আমরা অল্প কিছু ওয়াল করে টিন শেড করে মসজিদের জায়গা স্থাপন করা হয় ইনশাল্লাহ। তারপরে গ্রামবাসী এই মসজিদে ধীরে ধীরে সংস্কার করেন এবং আগান। তৃতীয় ধাপে এসে এই মসজিদটা হাজী আবু তাহের আকন্দ সাহেব তার উদ্যোগে মসজিদ পরিচালিত হয়। মসজিদটা পরিচালিত হওয়া অবস্থাতেই গ্রামবাসী সবাই উদ্যোগ নিয়ে এই মসজিদটা 15/1/2026 সাল, আজ হলো কী বার হচ্ছে এটা, বুধবার। এই বুধবারের দিন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, আমাদের আন্তরিকতা থাকবে। আমরা আমাদের সর্বপ্রথম এখানে হাজী সাহেব আমরা সবাই আছি। তিনতলা ফাউন্ডেশনের নির্মাণ কাজ আজকে শুরু হলো। আজকে হলো 15/1/2026 সাল। আপনারা গ্রামবাসী সবারই আন্তরিকতা এবং উপস্থিতি দেখে আমাদের মনটা ভরে গেছে এবং আমাদের গ্রামে আজকে এই তিনতলা মসজিদ ফাউন্ডেশন এটাই মনে হয় নির্মাণ শুরু। তো চারটে পাঁচটা মসজিদ, এই পাঁচটা মসজিদই আমরা বিল্ডিংয়ের মধ্যে আমরা নিয়ন্ত্রিত এবং এই মসজিদটাও ইনশাল্লাহ 5তলা বিল্ডিংয়ে হওয়ার প্রস্তাবনা শুরু হয়ে গেছে এবং এটা প্ল্যান মাফিক করা হয়েছে। আপনারা সবাই, আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সবারই সহযোগিতা এবং আন্তরিকতার বহিঃপ্রকাশে আমাদের মসজিদটা নির্মাণ কাজ শুরু হয়েছে এবং নির্মাণ কাজ শেষ হলে আমরা এখানে আন্তরিকতার সাথে সবাই আল্লাহ ওয়ালা এবং মসজিদ আল্লাহর ঘরটাকে আমরা নামাজ কালাম করব এই আশা এবং প্রত্যাশা
নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক কথা শুনলাম, অনেক পুরাতন মসজিদ, অনেক ইতিহাস শুনলাম যা আমাদের হয়তো জানাও ছিল না। আজকে আপনাদের মাঝে এসে আমরা অনেক ইতিহাসগুলো শুনে ফেলা দিলাম। তা যাই হোক, মাগরাডাঙ্গা আসছি পুরাতন জামি মসজিদ, আমাদের দরিদ্র একটা পাড়া, অনেক পুরাতন মসজিদ, অনেক কথা শুনলাম। আর যাই হোক, আপনাদের মাঝ থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।